চিটাগাংয়ের গুলিয়াখালীর মতো দেখতে হুবহু একটা জায়গা বরিশাল, পাশেই আবার নির্জন সমুদ্র সৈকত। এবার আর বরিশালের মানুষের কষ্ট করে চিটাগাং যেতে হবে না, খুব কাছাকাছি পেয়ে যাবেন দুইটা নজর কাড়া স্পট। আমি এই পিকচারগুলো আপলোড করার পরে সবাই এত বেশি এই জায়গাটা সম্পর্কে জানতে চাচ্ছে, তাই ভাবলাম ছোট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করি। গুলিয়াখালীর মতো দেখতে এই জায়গাটা বরগুনার তালতলিতে। সো এখানে যাওয়ার সব ডিটেলস বলবো, প্লাস একটা নির্জন সমুদ্র সৈকতের সন্ধান। যারা কুয়াকাটা যেতে যেতে আমার মতো বিরক্ত, তারা এখানে ঘুরে আসতে পারেন। আর প্ল্যান করলে অবশ্যই বাইক নিয়ে প্ল্যান করতে হবে। সবুজ সুন্দর মনোরম এই জায়গাটার নাম নিদ্রার চর ডিসি পয়েন্ট। এটা বরিশাল বিভাগের বরগুনা জেলার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে। সবার আগে বরিশাল কুয়াকাটা হাইওয়ে ধরে যেতে হবে আমতলী। সদর থেকে হাফ কিলো সামনে গিয়ে চৌরাস্তার মোড় দিয়ে ডান দিকে ছোট রাস্তায় তালতলী বাজারের উদ্দেশ্যে যেতে হবে। এরপর একদম সোজা রাস্তা ধরে আগালে তালতলী বাজার। আর যাওয়ার সময় নয়নাভিরাম রাস্তাগুলো দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়। রাস্তাটা একটু খারাপ, তবে নিদ্রার চরে যাওয়ার পরে সেটা ভুলে যেতে বাধ্য আপনি। এবার বলি সময়ের কথা। আমরা বরিশাল সদর থেকে 8টায় রওনা দিয়ে 11টায় পৌঁছাই। এখানে স্থানীয় মানুষ খুবই হেল্পফুল। তাদের নিদ্রার চর বা ডিসি পয়েন্টের কথা বললে দেখিয়ে দিবে। নিদ্রার চরের আগেই নিদ্রা বাজার, এরপর আর পাকা রাস্তা নেই, এরপর মাটির কাঁচা রাস্তা। মজার ব্যাপার হচ্ছে মানুষের বাড়ির উঠান দিয়ে বাইক নিয়ে যেতে হয়েছে। আমরা ধান ক্ষেতের মধ্য দিয়ে বাইক নিয়ে গিয়েছি, তারপর পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত নিদ্রার চর। আর এখানে গেলে আমার মতো পাকনা মেয়েদের ফিরিয়ে নিয়ে আসা মুশকিলই নেই, না মুমকিন হে, কারণ জায়গাটা গুলিয়াখালীর থেকেও বেশি সুন্দর। এখানে আপনারা গ্রুপ ছাড়া তেমন কোনো পর্যটক থাকে না, পুরো জায়গাটাই মনের মতো এনজয় করতে পারবেন। আর অবশ্যই আমার মতো একজন ভালো ক্যামেরাম্যান সাথে নেবেন, যে নিজে ছবি তুলবে কম, আপনার ছবি তুলবে বেশি। এবার বলবো নিদ্রার চরের ঠিক পাশেই সুন্দর একটা সমুদ্র সৈকতের কথা, নাম শুভ সন্ধ্যা। নিদ্রার চর ঘুরে শেষ করে যেতে যেতে আমাদের এখানে সন্ধ্যাই হয়ে গিয়েছিল। আর এখানে গেলে আপনাদের সন্ধ্যা শুভ হবে মাস্ট। দুটো জায়গায় আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। যারা বরিশালে আছেন, আমি বলবো বন্ধুদের সাথে নিয়ে একটা বাইক ট্যুর দিয়ে আসেন। আর আপুদের জন্য একটা টিপস হলো, ড্রেস চেঞ্জ করতে চাইলে পাশেই কিছু ছোট ছোট ফ্যামিলি বাসা আছে, তাদের কাছে গেলে আপনাকে অনেক আপ্যায়ন করবে, সুন্দরভাবে আপনি চেঞ্জও করতে পারবেন। আর এখানে খাবারের তেমন ব্যবস্থা নেই, সো খাবার অবশ্যই সাথে নিয়ে আসবেন। যারা নীরবতার সমুদ্র দুটোই অনুভব করতে পারেন, তাদের জন্য শুভ সন্ধ্যা হবে অনন্য। নিদ্রার চর থেকে 7-8 মিনিটের দূরত্ব শুভ সন্ধ্যা, খুব বেশি দূরে না। স্থানীয় যে কাউকে বললেই দেখিয়ে দিবে। নিজেদের বাইক ছাড়া এই ট্রিপ প্ল্যান করলে মোটামুটি দুর্ভোগ পোহাতে হবে। এই প্যারা এড়াতে বাইক মাস্ট। সো প্রকৃতির মাঝে স্বপ্নের অবকাশ মিস না করতে চাইলে অবশ্যই চলে আসবেন নিদ্রার চর। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফিজ, বাই বাই।